আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সেনাবাহিনীর প্রধান সে বলতে সাধারণ মানুষের পাশে আছে, তাহলে আমাদের মুখে হাসি ফুটবে না কেন? বাহানার কথা বাংলার মাটিতে আর চলবে। ৭১ সালের মতো জাগো দুঃখী মানুষ, জাগো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমাদের দেশ আমাকে রক্ষা করতে হবে। কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই, খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি। একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে, ফেরাউনের দল দিন দিন বৃদ্ধি পাইতেছে, দাপট দিয়ে কথা বলে, দুঃখী মানুষের পাশে দাঁড়ার ক্ষমতা নাই, লম্বা লম্বা কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি শুনি আপনাদের ক্যামেরার মাধ্যমে অনেক খবরে শুনি বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন, কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না। এটা একটা বিরাট বড় সমস্যা, বৈষম্য। ৭১ সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সে ফুটাইতে পারুক বা না পারুক, তার একটা উদ্যোগ ছিল। অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। একজন মানুষ আগে যে আয় করতো ৮০০,০০০ টাকা, এখন আয় নামিয়ে আইছে তার অর্ধেক, তার পরিবার সে চালাইতে পারে না। ৭১ সালে আমার বয়স হলো তখন ১০-১১ বছর। পাকিস্তানের সাথে যুদ্ধ করার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল দুইটি, একটা হলো বাংলাদেশ স্বাধীন হবে, আর অন্য একটি হলো সাধারণ মানুষের অধিকার স্বাধীন হবে। বাংলাদেশ স্বাধীন হলো, মানুষের অধিকার স্বাধীন কিন্তু এখন পর্যন্ত হয় নাই। রাজনীতি মানে কি? রাজনীতি এখন একটা হয়তো বাজারের পণ্য, টাকায় বেচা কিনা হয়। রাজনীতি কি বাজারের পণ্য নাকি? আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্ত একজন দুঃখী মানুষের সন্তান দিন দিন নিচে নামিয়ে আইতেছে। বর্তমান বাজার পরিস্থিতি গবেষণা করে আমি দেখতে পারলাম, একজন মানুষ আগে যে আয় করতো ৮০০,০০০ টাকা, এখন আয় নামিয়ে আইছে তার অর্ধেক, তার পরিবার সে চালাইতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি শুনি আপনাদের ক্যামেরার মাধ্যমে অনেক খবরে শুনি বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন, কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না। এটা একটা বিরাট বড় সমস্যা, বৈষম্য। তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি, আওয়ামী লীগ দেশ চালাইছে আমি দেখছি, জাতীয় পার্টি দেশ চালাইছে আমি দেখছি, বিএনপি দেশ চালাইছে আমি দেখছি। সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি, কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই, তার জীবন জীবিকা নিরাপদ নাই। আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই। এই যে দুনিয়া থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে। এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো, অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে, এটা কারোই কাম্য না। আমরা এখন পর্যন্ত কি করতে পারছি? কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই, খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি। একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে। সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক, একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে, আর এক টোকাই মাথায় নিয়ে ঘুরতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো রাজনীতি দল এই লোকগুলোকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত। লম্বা লম্বা কথা বলে যে আমি বড় দল। বড় মানে কি? বড় মানে বড় কর্তব্য। কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না। ৭১ সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সে ফুটাইতে পারুক সম্য। তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি, আওয়ামী লীগ দেশ চালাইছে আমি দেখছি, জাতীয় পার্টি দেশ চালাইছে আমি দেখছি, বিএনপি দেশ চালাইছে আমি দেখছি। সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি, কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই, তার জীবন জীবিকা নিরাপদ নাই। আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই। এই যে দুনিয়া থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে। এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো, অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে, এটা কারোই কাম্য না। আমরা এখন পর্যন্ত কি করতে পারছি? কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই, খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি।
একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে। সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক, একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে, আর এক টোকাই মাথায় নিয়ে ঘুরতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো রাজনীতি দল এই লোকগুলোকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত। লম্বা লম্বা কথা বলে যে আমি বড় দল, বড় মানে কি? বড় মানে বড় কর্তব্য। কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না। 71 সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সে ফুটাইতে পারুক চুম্য। তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি। আওয়ামী লীগ দেশ চালাইছে আমি দেখছি, জাতীয় পার্টি দেশ চালাইছে আমি দেখছি, বিএনপি দেশ চালাইছে আমি দেখছি। সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি। কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই, তার জীবন জীবিকা নিরাপদ নাই। আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই। এই যে দুনিয়া থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে। এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো, অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে, এটা কারোই কাম্য না। আমরা এখন পর্যন্ত কি করতে পারছি? কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই। খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি। একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে। সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক, একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে, আর এক টোকাই মাথায় নিয়ে ঘুরতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো রাজনীতি দল এই লোকগুলোকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত। লম্বা লম্বা কথা বলে যে আমি বড় দল, বড় মানে কি? বড় মানে বড় কর্তব্য। কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না। 71 সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, সে ফুটাইতে পারুক চুম্য। তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি। আওয়ামী লীগ দেশ চালাইছে আমি দেখছি, জাতীয় পার্টি দেশ চালাইছে আমি দেখছি, বিএনপি দেশ চালাইছে আমি দেখছি। সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি। কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই, তার জীবন জীবিকা নিরাপদ নাই। আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই। এই যে দুনিয়া থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে। এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো, অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো, এবং ছাত্রও কিছু মারা গেছে। এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে, এটা কারোই কাম্য না। আমরা এখন পর্যন্ত কি করতে পারছি? কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই। খালি রাজনীতি দাপট দেখতেছি, ঘর ঘর অশান্তি। একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে। সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক, একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে, আর এক টোকাই মাথায় নিয়ে ঘুরতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো রাজনীতি দল এই লোকগুলোকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত। লম্বা লম্বা কথা বলে যে আমি বড় দল, বড় মানে কি? বড় মানে বড় কর্তব্য। কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না। 71 সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে,